আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইহিদা একাডেমির পক্ষ থেকে বাংলা ভাষায় নাহু শিক্ষা কোর্সে আপনাকে স্বাগতম। আমরা আজকে আমাদের নির্ধারিত টপিক পড়ার আগে চলুন একটা গল্প শুনে আসি। ধরুন আপনার ছোট বোন, সে ক্লাস 9-এ পড়ে। তো সে যখন মাদ্রাসায় যায় তখন সে কালো বোরকা পরে যায়, এবং সে যখন আত্মীয় বাড়ি যায় তখন সে সাদা রঙের একটা বোরকা পরে যায়, এবং সে অন্য কোথাও যখন যায় তখন সে লাল রঙের একটা বোরকা পরে যায়। এটা গল্পের স্বার্থে বলতেছি। এখন সে তো বোরখা বিভিন্ন সময় পরে। আমরা উক্ত বললাম তিন সময়। একটা হচ্ছে মাদ্রাসার সময়, একটা হচ্ছে কি আত্মীয় বাড়ি, একটা হচ্ছে অন্য কোথাও বাজারে বা বিভিন্ন প্রয়োজনে। এখন আমরা সাধারণত আমাদের যেসব বোনরা ভালো, মাশাআল্লাহ, ভালো পর্দা করেন, আমরা বোরখা বলতে অনেক সময় কালো বোরখায় বুঝে থাকি। তো এখন আপনাকে বলা হলো যে আপনার বোন বোরখা পরে যাচ্ছে। এখন আপনি বললেন যে কালো বোরকায় পড়েছে। এটা যেমন বোঝা, এটা পুরোপুরি সঠিক না। কারণ কি, আপনার বোন তো কোথায় যাচ্ছে তার উপর নির্ভর করতেছে যে কোন বোরকাটা পরলো, তাই না? তো সেই ভাবে আমরা বলতে পারি যে বোরকা পরেছে এটা সে ঠিক, কিন্তু কোন রঙের বোরকা পরেছে এটা স্থান অনুযায়ী ভিন্ন হয়ে যাচ্ছে। আমরা এটা না বুঝলে আরেকটা গল্প শুনি, চলেন। আমরা বলি যে আমাদের বাঙালিদের একটা অভ্যাস যে আমরা ৩ অক্ত খাবার খাই একই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, গ্রামাঞ্চলে আমাদের অক্ত কয়টা? ৩টা। তো ৩ অক্তে খাবার খাচ্ছি, সকালেও কি ভাত, দুপুরেও ভাত, সাধারণত গ্রামে, রাতেও কি ভাত। এবার দেখেন, আমরা চলুন আমাদের মতো ১৬টা দেশের জরিপ চালিয়ে আসি। ১৬টা দেশ, ধরুন ১৬টা দেশ। এই ১৬টা দেশের ভিতরে ৩টা দেশ আমাদের মতো সেম। ওরা সকালেও যা, দুপুরেও যা, রাতেও তাই একই। আর দুটো দেশ আছে এমন, যেখানে ওরা সকালে ভাত খায় কিন্তু দুপুর এবং রাত ওরা ভিন্ন খায়। আবার এমন আছে যে দুটো দেশ ধরেন এমন আছে, ওরা সবসময় কি আলু খায়। আরো একটা দেশ আছে সবসময় রুটি খায়। সব কিন্তু অবস্থা তিনটা, সকাল দুপুর রাত। তাহলে আমরা দেখলাম, ধরুন আমরা ধরে নিলাম যে ১৬টা দেশে মোট ৯ রকম খাবারের প্রচলন আছে। এখন এই ১৬টা দেশের ৯ রকম খাবার, এটা কিন্তু এক জায়গায় মিল আছে কি, ৩টা অক্ত, ৩ অক্তে ৯ রকম খাবার আসবে, তাই না? এখন আমরা যদি বলি, দেখেন, যে কোনো শব্দ গঠনগতভাবে তাতে পেশ হয়, মারফু হয়, পেশ, রফা হয়। দেখেন, আমি বললাম কলামন, বলেন তো কয়টা কলম? একটা কলম। তো পেশ দিলাম কেন? কারণ এটা বাক্যে ব্যবহার হয়নি, বাক্যের চাহিদা অনুযায়ী তো পরিবর্তন হবে, তাই না? সাধারণত পেশই থাকবে। আমি যখন আপনাকে বলি, বলেন তো দুটো কলমের আরবি কি? কলামানে। এখন এটা তো বাক্যে ব্যবহার হয়নি, তাহলে এটাও তো পেশ থাকবে নাকি? আছে কি দেখেন তো? সাধারণভাবে দেখলে মনে হচ্ছে কি জের আছে, শেষ অক্ষরে তো আমরা খেয়াল করবো, তাই না? কিন্তু আমাদের কথা ছিল প্রত্যেক শব্দ গঠনগতভাবে কি থাকবে? আমাদের পেশ থাকবে। আরেকটা দেখি, আমরা জানি মুসলিমনের বহুবচন কি? মুসলিমুনা। মুসলিমুনা। দেখেন তো কি হলো? দেখেন শেষের দিকে আমি দিয়ে দিই। দেখেন তো জবর আছে সাধারণভাবে মনে হচ্ছে। আমাদের এটা তো নিশ্চিত ফাইনাল কথা যে কোন শব্দ গঠনগতভাবে কি থাকবে? পেশ থাকবে। কিন্তু এখানে কি অবস্থা হয়ে গেল? মূলত আমাদের এটার মতো। অর্থাৎ আমাদের কথা হচ্ছে এটাই যে আমাদের ৩ অক্তে খাবার খেতে হবে। তো খাবার মানে ভাত বুঝবো না আমরা, এটা তো আমাদের দেশে। বোরখা মানে কালো বোরখা বুঝবো না। আপনার বোন তো সেটা শুধুমাত্র কোথায় পড়ে? মাদ্রাসায় পড়ে। তো এটা হচ্ছে অনেকটা এমন যে আমরা পেশ বলতে বা পেশের অবস্থা বলতে শুধুমাত্র এখন থেকে আর পেশ বুঝবো না, বরং ওই পেশের অবস্থায় অন্য কিছু দিয়েও হতে পারে। যেমন আমাদের এখানে এই আলিফ দ্বারা হয়েছে। আলিফ কেন নুন কি দোষ করলো? এই নুনগুলো এটা হচ্ছে মাঝে মাঝে বিলুপ্ত হয়ে যায়। তো যেটা বিলুপ্ত হয়ে যায় তার উপর দায়িত্ব দিলে তো পুরো শব্দটা নষ্ট হয়ে যাবে, তাই না? এজন্য আমাদের এই ওইরবের দায়িত্ব, এই জবরজের পেশের দায়িত্ব হচ্ছে শেষে আগে অক্ষর। অর্থাৎ এইখানে পেশ হয়েছে আলিফ দ্বারা। যেমন ওরা ভাত খেয়েছে বা ওরা দুপুরে খাবার খেয়েছে রুটি দ্বারা। সমস্যা কি? খাবারই তো নাকি? ওটা ওদের অভ্যাস। তো এইখানে পেশ হয়েছে কি দ্বারা? এটা পেশ হয়েছে অ দ্বারা। কেন অ দ্বারা হলো? কারণ ওরা ওরা তো ভিন্ন দেশী। এজন্য ওরা খাবার রুটি না খেয়ে কি খেয়েছে? আলু খেয়েছে। ভাত না খেয়ে আলু খেয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এটা ঠিক যে ৩ অক্ত হবে। তো এদের বেলায় এটা ঠিক যে ৩টা অবস্থা হবে। পেশের অবস্থা, জবরের অবস্থা, জেরের অবস্থা। কিন্তু পার্থক্য হচ্ছে এই যে খাবার ভিন্ন হবে। খাবার বলতে আমরা ভাতই বুঝবো না। পেশ বলতে আমরা শুধু পেশই বুঝবো না, বরং ভিন্ন কিছু দিয়েও কি পেশ হতে পারে। তো এই আমাদের তাহলে আজকে আলোচ্য বিষয় আপনারা আলহামদুলিল্লাহ বুঝেই ফেলছেন যে আমাদের এই বিভিন্ন রকম এসএম আছে তো। তো এরকম এসএম গুলো মোট ১৬ ভাগে ভাগ করা হয়েছে। এই ১৬ প্রকার এসএম এর আমাদের মোটামুটি ৯টা সূত্র আছে। ৯টা এরব, যে পেশের অবস্থায় ধরেন ৩টা এসএম আছে। আমরা যেটা বুঝি পেশের অবস্থায় পেশি হবে, জবরের অবস্থায় জবরই হবে, জেরের অবস্থায় কি জেরই হবে। আর কিছু এসএম আছে ভিন্ন আছে, পেশে পেশ, তো জবর জের শুধু জেরই হচ্ছে। যেমন কেউ কেউ সকালে ভাত খাচ্ছে এবং দুপুর রাতে রুটি খাচ্ছে। বুঝতেছেন? আচ্ছা, এবার আসি, আমরা বলেছিলাম যে ফাইলে পেশ হয়। এর আগে বলে নিই যে আমাদের একটা শব্দে পেশ হবে বা পেশের অবস্থা হবে ৮ কারণে। একটা শব্দে জবর হবে ১২ কারণে। এটা কয়টা? ১২। এবং একটা শব্দে জের হবে ২ কারণে। আরো মত আছে, এটা একটা প্রসিদ্ধ মত। খেরাতে নহব অন্যান্য কিতাবে এটা পাওয়া যায়।
তো এটা যে আমরা বললাম, তো আমরা তো এখন সবগুলো পড়িনি, আমরা আমেলে পড়বো ইনশাল্লাহ। তবে আমরা একটা করে পরিচয় দিয়েছি। আমরা বলেছিলাম ফাইল অর্থাৎ যে কর্তা, যে কর্তাতে কি হবে বলুন তো, কর্তাতে পেশ হবে। যেমন আমি বললাম, পরিচিত উদাহরণগুলো দিই। জায়েদ বকরকে মারলো, দেখেন জায়েদ, এটা আমরা বারবার দিচ্ছি, হ্যাঁ, জায়েদ বকরকে মারলো, খুব খেয়াল করবেন কিন্তু, মারলো, মারার আরবি হচ্ছে দরবা। এবার আসেন, মারলো, কে মারলো? এই কাজের কাছে প্রশ্ন করেন তো, কে মারলো? জায়েদ মারলো। তো যে কাজটা করবে তাকে কি দেবো আমরা, দেখেন তো, জায়েদ। আমরা জানি যে কর্তা ফাইল, তাকে আমরা কি দেবো, পেশ দিব। আচ্ছা, কাকে মারলো? বকরকে। তাহলে ও তো মাফউল, ও তো অবজেক্ট, কর্ম, কর্মতে আমরা কি দেবো, জবর দেবো। দুই জবর দিলে একটা আলিফ দিতে হয়, গোল তা থাকলে সেটা ভিন্ন কথা। এখন আসেন, আমরা একটা জেরের অবস্থা পড়েছিলাম। জেরের অবস্থা কি? জেরের অবস্থা হচ্ছে যে মুজাফ ইলাইহি, যেমন আমি বললাম কলামু, কলম, কার? জায়েদ। দেখেন তো আমাদের সূত্র মিলেছে কিনা? কলম অনির্দিষ্ট, কলম, আর জায়েদ নির্দিষ্ট না, যদিও আলিফলাম নেই। আমাদের একটা মাথায় কনসেপ্ট চলে আসছিল যে আলিফলাম থাকতে হবে, না, এটা তো নির্দিষ্ট নেই, আলম। তো কলামু, কলম, জায়েদের, মুজাফ ইলাইহি যেখানে আসবে কি হবে, জের হবে। আবার কলামু তলিব, ছাত্রটির কলম, এখানে আলিফলাম থাকাতে এক জের হবে। তাহলে আমরা পেলাম যে একটা শব্দে পেশটা বিভিন্ন কারণে হবে। আমরা পেলাম ফাইলে আপাতত পেশ দিব, মাফউলে কি দেবো, জবর দিব, এবং মুজাফ ইলাইহিতে কি দেবো বলেন তো, জেদ দেব। তবে আমরা যেহেতু আজকে আমরা এরাব নিয়ে আলোচনা করব, এজন্য আপাতত কিন্তু পেশের অবস্থাতে পেশই পাচ্ছি আমরা, জবরে জবরই পেয়েছি, জেরে জেরই পেয়েছি, কিন্তু আমরা ভিন্নও পাবো। তো এখন আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, আমাদের তিনটা এসএম আছে। যে তিনটা এসএম, ওই যে আমরা ভাত বললে ভাতে বুঝি, উদাহরণে যেটা বললাম, ওই তিনটা এসএমে পেশ বললে পেশই হবে, জবর বললে জবরই হবে, জেরে জেরই হবে। অর্থাৎ পেশ কখন হবে, ফাইল তো পেশই দিতে হবে, সরাসরি পেশ। জবরের অবস্থা কখন হবে, মাফুলে তো জবরই দেবো, জেরে জেরই দেবো। এমন এসএম তিনটা। এক নম্বর দেখেন, খুব খেয়াল করবেন কিন্তু, এক নম্বর কি? এক নম্বর এমন এক বচন, এমন এমন এক বচন যেটা গায়রে মুনসারিফ নয়। এটা কি আমি বোঝায় বলতেছি, যেটা গায়রে মুনসারিফ নয়, মুনসারিফ নয়। কি সেটা দেখেন, আমাদের এটা বোঝার আগে একটা জিনিস বলে নিই, যে এই যে জবর বললে জবরই দেবো, পেশ বললে পেশই দেবো, জের বললে জেরই দেবো, এমন শব্দই বেশি। আপনি যে কোনো শব্দ পাইছেন পেশের অবস্থা, আপনি পেশই দেবেন। কারণ আমাদের অন্য যে এসএম গুলো আছে, বাকি 16 প্রকারের অন্য যেসব প্রকার আছে, সেগুলোতে কোনো না কোনো আলামত আছে, দেখে আপনি চিনতে পারবেন। যদি আপনি দেখেন যে চিনতেছেন না, তাহলে বুঝবেন যে এই প্রকারে কোনো একটা আসছে, এই জন্য আপনি সরাসরি পেশের অবস্থাতে পেশই দিবেন। তারপর একটু বলে নিই, এমন এক বচন যেটা গায়রে মুনসারিফ না। তো গায়রে মুনসারিফের আলোচনা আমাদের বিস্তারিত করতে হবে, এই জন্য আপাতত আপনাদের এটা বললাম যে আপাতত আমরা পেশি দিতে লাগি। এরপরে আসেন, এটার আমরা আরবি নাম বলে দিই, যেহেতু এটা এক বচনের জন্য আমরা বলবো হচ্ছে কি বলতো, ওয়াহেদ মানেও এক বচন, মুফরাদ মানেও এক বচন। আমরা বলতে পারি যে এটা মুফরাদ, এটা কি মুফরাদ। এবং এটা তো গায়রে মুনসারিফ হওয়া যাবে না, তাহলে কি হতে হবে, মুনসারিফ হতে হবে। আমরা বলতে পারি মুফরাদ মুনসারিফ, এবং এটা সহি হতে হবে। এটা কি জিনিস, ওই শেষ অক্ষরে হরফিল্লাহ হওয়া যাবে না, এটা আমাদের বেশি দরকার নাই। এক বচন পেলাম আমরা, অর্থাৎ এক বচন শব্দ পেলাম যেটা গায়রে মুনসারিফ না, তবে এক বচন শব্দ বেশিরভাগ কি হবে, সব মুনসারিফই হবে। তাহলে আমরা এক বচন বুঝলাম। এবার আসেন, দুই নম্বরটা কি? দুই নম্বরটা আমাদের আপাতত লাগবে না, প্রায় এক, এবং এটা খুবই কম পাওয়া যায়, এই জন্য আমরা দুই নম্বরটা পড়বো না। আমরা আগে ভালো করে বুঝবো, এরপরে আমাদের যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ, সবই গুরুত্বপূর্ণ, তবে যেগুলো একটু ব্যতিক্রম সেগুলো পরে পড়বো আমরা, ঠিক আছে? এখন দেখেন, তিন নম্বরটা কি? তিন নম্বরটা পড়ার আগে আমাদের পূর্বের একটা পড়া স্মরণ করিয়ে দিই। মনে আছে কিনা আপনাদের? আমরা কিন্তু আমাদের প্রথম ভিডিওতে সম্ভবত আলোচনা করেছিলাম, প্রথম ভিডিওতে, হ্যাঁ, জমায় আলোচনা, জমা বহু বচন। তো জমা কয় প্রকার ছিল মনে আছে? দেখেন, আমি বললাম রজুলুন, এর বহু বচন কি? রেজালুন। আমি সংক্ষেপে বলে দিই, মুসলিমুন। বহু বচন কি? মুসলিমুনা। দুই জমার ভিতরে পার্থক্য কি দেখেন তো, এই জমাটা র জিম লাম, কিন্তু এই যে মূল গঠনটা এটা ভেঙে, দেখেন জিমের এখান থেকে ভেঙে আলাদা হয়ে গেছে। কিন্তু মিম সিন লাম মিম, মিম সিন লাম মিম, এটা ঠিক আছে। এরপরে অনুযুক্ত হয়েছে, অর্থাৎ একটা হচ্ছে ভাঙা জমা, একটা হচ্ছে ভালো জমা, আমরা আমাদের ভাষায় বলি। তো যেটা ভালো জমা এটাকে আমরা বলবো হচ্ছে কি, সালেম। আর যেটা ভাঙা এটাকে কি বলবো আমরা? মুকাসসার। খুব খেয়াল করবেন কিন্তু, হ্যাঁ, মুকাসসার। এখন এটা তো মুসলিমুন মানে কি, একদম পুরুষ মুসলমান, তাই না? তো মহিলা মুসলমানও তো আছে, মুসলিমা। তো সেই ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে এই মুসলিম, এই মিম পর্যন্ত এটা গোলতা যুক্ত করবো, মুসলিমাতুন মানে একজন মহিলা মুসলমান। এখন এটা জমা কি হবে? মিম সিন লাম মিম আলিফ, এই যে মুসলিমাতুন। দেখেন তো এটা কি ভেঙেছে? মিম সিন লাম মিম, মিম সিন লাম মিম, এরপর আলিফ লম্বাতা। ভাই গোলতা বাদ পড়লো না, গোলতাটাও আমরা আমরা গোলতাটা কি আমরা যুক্ত করেছিলাম মুয়ান্নাস বানানোর জন্য, অর্থাৎ এটা মূল অক্ষর আমরা সামনে পড়বো। তাহলে বোঝা গেল যেটা ভালো জমা ভাঙে না, সালেম যেটা, এটা দুই প্রকার, একটা হচ্ছে কি মুজাক্কার সালেম, এই যেটা অনন এটা কি মুজাক্কার, কারণ এটা তো পুরুষ ছিল, তাই না? এটা হচ্ছে মুজাক্কার সালেম, মুজাক্কার। আচ্ছা, এটা কি বলেন তো? মুজাক্কার। আর এটা কি মুয়ান্নাস। খুব খেয়াল করতে হবে কিন্তু, এটা শেষে কি থাকবে? অনন। এটা শেষে আলিফ লম্বাতা। এখন এখানে চারটে লাগবে কিন্তু আমাদের কাজে, হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন ইনশাল্লাহ। এরপরে দেখেন, আমরা যদি বলি যে ভাঙা জমা,
এটা আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। দেখেন কিছু জমা আছে, আমরা বলেছিলাম যে আমাদের মা বোনরা যে কুলি পিঠা বানান না ছাঁচ দিয়ে, ওই ছাঁচ দিয়ে বানালে কি বলেন তো সব একই রঙের, মানে একই রকমের হয়, একই সাইজের হয়, একই ডিজাইনের হয়। তো আমাদের কিছু জমা আছে এমন ডিজাইনের হবে, ফাআলিলু, এই যে ফাআলিলু, ফাআলিলু। দেখেন একটা আমাদের একটা ডিজাইন করলাম, একটা ফাইলু ফাইল আমি বললাম। দেখেন মাসাজিদ, দেখেন তো কি হচ্ছে, বউ বলছেন মসজিদের, বউ বলছেন কি মসজিদের, বউ বলছেন মাসাজিদু। দেখেন তো মাসাজিদু ফাআলিলু মিলে কিনা, ফাআলিলু মাসাজিদু মিলে যাচ্ছে না? দেখেন হ্যাঁ মিলে গেছে। মাসাবিহু, মাসাবিহু, দেখেন তো এর সাথে মিলেছে কিনা, বিহু, মাসাবিহু, দেখেন তো মিলেছে কিনা, জি যে ফাআলিলু মাসাবিহু মিলেছে তো। তাহলে বোঝা গেল। কিন্তু আমি তো বলি দেখেন কিতাবনের বহুবচন কুতুবুন, হ্যাঁ কুতুবুন, অথবা আমরা বলতে পারি কলামনের বহুবচন আকলাউন। দেখেন তো এটা কি এই ফাআলিলু মিলেছে? মেলে নাই। তাহলে বলতে পারি যেটা ফাআলিলু, এই যে ফাআলিলু এবং ফাআলিলু কেমন মিলবে, সেটাকে আমরা বলবো হচ্ছে কি এই যে মুকাসসার এবং গায়রে মুনসারিফ, গায়রে মুনসারিফ। আচ্ছা আর যেটা আছে এখানে আমরা একটা গায়রে মুনসারিফ বলছিলাম, এটা আমরা সব মিলে আলোচনা শেষে মিলাই দেবো, আপনারা আপাতত অতটুকু না বুঝলেও হবে। গায়রে মুনসারিফ আর যেটা এই যে মিললো না কোনো কিছুর সঙ্গে, এটাকে বলবো হচ্ছে কি মুনসারিফ, মুনসারিফ। এখন দেখেন পৃথিবীর যে কোনো জমা যদি আপনাকে বলে, আপনি প্রথমে দেখবেন যে সে জমা শেষে অন আছে কিনা, আলিফ লম্বাতে আছে কিনা। অন থাকলে জমা মুজাক্কার সালেম, আলিফ লম্বাতে আসলে জমা মুয়ান্নাস সালেম, এবং সেটা ফাআলিল ওজনে আসছে, মাসাজিদু মাদারিসু মাসাবিহু এমন আসছে, তাহলে কি জমা মুকাসসার গায়রে মুনসারিফ। মাশাআল্লাহ। এখন অনও নাই, আলিফটাও নাই, ফাআলিলু ফাআলিল ওজনেও নাই। আপনি চোখ বন্ধ করে যে কোনো জমা বলবেন কি জমা মুকাসসার, বলেন মাশাআল্লাহ মুনসারিফ। তাহলে কিতাবানে বলছেন কুতুবুন কি, আকলামুন কি, আশজারুন কি, তুল্লাবুন কি, সব কি হবে এইখানে হবে। কারণ এই যে তিন প্রকার সূত্র বললাম কোনটার সাথে কি মিলতেছে না। তো জমায় চারটা একটু মনে রেখেন, আমরা মুছে ফেলতেছি। এই যে মুজাক্কার সালেম, মুয়ান্নাস সালেম, মুনসারিফ, গায়রে মুনসারিফ আমরা মুছে ফেললাম। হ্যাঁ এবার দেখেন খুব খেয়াল করবেন, আর সব মুছে ফেললি আমাদের বলতেছিলাম হচ্ছে এই যে প্রথম তিন প্রকার আছেন। তো 2 নম্বরটা তো আমরা পড়বো না। 3 নম্বর হচ্ছে আমাদের ওই যেটা পড়লাম, যেটা কোনো সূত্রে মিলবে না, জমা মুকাসসার মুনসারিফ, জমা মুকাসসার, মুকাসসার মুনসারিফ। খুব খেয়াল করবেন কিন্তু, হ্যাঁ জমা মুকাসসার মুনসারিফ। এই যে তিনটা পেলাম না আমরা, এই 2 নম্বরটা বাদ, তারপর তিনটাই বলি একসঙ্গে। এই তিনটার জন্য 1 নম্বর সূত্র, এই তিনটা এসএম এর সূত্র কয় নম্বর? 1 নম্বর। সূত্রটা কি? সূত্র হচ্ছে আমরা যেটা বুঝি, অর্থাৎ ভাত আমরা খাবো বলতে কি বুঝি, ভাতই খাবো। তেমনি এই তিনটা সূত্র হচ্ছে এমন যে বাক্যে পেশ আছে, পেশে পেশে দাও, জবরে জবর দাও, জেরে জেরে দাও। তাহলে আমরা বলতে পারি যে আমরা ফাইলও তো পেশ দেবো। যেমন আমি যদি আপনাদের একটা উদাহরণ দিই, দেখেন আমি বললাম নাসারা সাহায্য করলো রিজাল, মানে কি অনেকজন লোক, কাকে? তুল্লাব ছাত্রদেরকে। দেখেন তো নাসারা সাহায্য করলো, কে সাহায্য করলো? রিজাল, এটা কি জমা না? দেখেন নাসারা সাহায্য করলো, কে সাহায্য করলো? রিজালুন, মানে পুরুষগণ। এটা কোন এসে আপনাকে বের করতে হবে। তো এটা তো জমা মুকাসসার মুনসারিফ, মানে এমন জমা শেষে অনও নাই, আলিফ লম্বাতাও নাই, ফাআলিলু ওজনেও নাই। তাহলে কি জমা মুকাসসার মুনসারিফ এটা। এবং এটা সূত্র কি ছিল? এখন এটা কোন অবস্থা আছে দেখেন তো, কে সাহায্য করলো? পুরুষগণ। ফাইল আসছে না, কর্তা সাবজেক্ট, তো ফাইলে তো পেশ চাই, আমরা সরাসরি পেশ দিতে পারি, কারণ আমরা জানি এই সূত্রগুলো এমন, এসএম গুলোর সূত্র এমন যেটা পেশে পেশ দিতে হবে। সাহায্য করলো, কাকে সাহায্য করলো? ছাত্রদেরকে। মনে আছে না কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে মাফুল পাওয়া যায়, অবজেক্ট পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি যে তুল্লাব, এটা তো তালিবানের বহুবচন, তো আমরা বলতে পারি এটা জমা মুকাসসার মুনসারিফ, জবরে কি হবে? জবরই হবে, তুল্লাবান। ঠিক আছে না? আমরা যদি আরেকটা উদাহরণ দিই, যে দেখেন করাআ পড়লো, কে পড়লো? দেখেন তো জাইদুন, জাইদের পেশ কেন? কারণ আমরা জানি এটা হচ্ছে এক বছর, এমন এক বছর যেটা গায়রে মুনসারিফ না, এবং এটা এখন ফাইল, ফাইলে পেশ আছে, কে পড়লো? জাইদ পড়লো, দিলাম পেশ। মূলত আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা যে কোনো শব্দ সাধারণত কি পেশের অবস্থায় পেশই দেবো, জবরে জবরে দেবো, জেরে জেরে দেবো। আর ভিন্ন কিছু দিতে হলে সেই শব্দগুলো আমরা আলামত পাবো, সামনে বুঝতে পারবেন। এখন দেখেন কি পড়লো? করা জানুন, সে পড়লো কুতুব, অনেকগুলো বই। এখন কিতাবনের বলছেন কুতুবুন, এটা কোন ধরনের জমা বলেন তো? এই জমা না? হ্যাঁ তাহলে এটাও কি জবরে জবরই হবে, কুতুবান। এখন আমি যদি আপনাকে বলি, বলেন তো কলাম ও কলম, কার কলম? ধরেন আমি বললাম তুল্লাব ছাত্রদের কলম, ঠিক আছে, এটা কি বলেন তো? এটাতে কি হবে? যে মোজাফ ইলাইহিতে জেরের অবস্থা না, এখন জেরের অবস্থায় কি হবে? জেরই হবে এটা। আর আমি যদি বলি যে কলাম ও কলম, তলিব এক বচন দিলাম, এটাও কি জেরে জেরই হবে, কারণ এটা এমন এক বচন যেটা কি গায়রে মুনসারিফ নয়। কলাম ও কলম, এমন কলম, জায়েদ, কার কলম? জায়েদের কলম। এটা জেরের অবস্থা আছে না, মোজাফ ইলাইহিতে কি জের হয়? মোজাফ ইলাইহি কেন? এই যে নাকেরা মারিফা, এবং দেখেন র বাইরে আসবে, তো মোজাফ ইলাইহিতে কি হবে? জেরই হবে। দিলাম কলাম ও জাইদিন। তার মানে এক কথা এই এসএম গুলো আমরা যেখানে পাবো, পেশের অবস্থায় পেশ, জবরের অবস্থায় জবর, জেরের অবস্থায় জেরই দেবো। এখন আসেন আমরা, তাহলে আমরা 3টে এসএম পার করলাম এবং একটা সূত্র পার করলাম। এবার আসেন আমরা 4 নম্বর এসএম দেখি।
4 নম্বর ইসিম পড়ার আগে আপনাদের সেই জমাটা মনে আছে কিনা, যে জমা শেষে আলিফ লম্বাতা ছিল এখানে, ওটাকে আমরা বলেছিলাম কি বলেন তো, জমা মুয়ান্নাস সালেম। মাশাআল্লাহ, তাহলে আমরা বলতে পারি 4 নম্বর হচ্ছে জমা জমা মুয়ান্নাস সালেম। কেমন কেমন জমা বলে আছে তো, ভাঙবে না এবং শেষে কি হবে বলেন তো, আলিফ এবং লম্বাতা হবে। যেমন আমরা বলতে পারি মুসলিমাতুন থেকে মুসলিমাতুন, এই যে মুমিনাতুন, মনে আছে না, মুমিনাতুন, এগুলো কি সব জমা মুয়ান্নাস সালেম। আমরা কিন্তু বলছিলাম যে আমরা সাধারণত পেশে পেশই দেবো, পেশে কি দেবো, পেশ, জবরে জবরই দেবো, জেরে জেরি দেবো, কিন্তু ভিন্ন হতে গেলে তখন কি কিছু আলামত পাওয়া যাবে। যেমন এখন দেখেন এটা ভিন্ন হবে, এই জন্য দেখেন আলিফ লম্বাতা, আপনি এই আলামত দেখেই চিনতে পারবেন যে এটা এই প্রকার ইসিম। এখন আসেন যদি আমরা এমন পাই যে জমা মুয়ান্নাস সালেম, সেক্ষেত্রে দেখেন আমরা কি করবো, এই পেশে আমরা পেশই দেবো, কিন্তু জবর এবং জের এই দুই অবস্থাতেই জের দেবো, অর্থাৎ জবরের সময়ও জের দেবো, জেরের সময়ও কি দেবো, জের দেবো। ঠিক আছে, এবার দেখেন তো আমরা একটু বোঝার চেষ্টা করি। আমি বললাম নাসারা, আমরা পরিচিত উদাহরণ বারবার দেবো। নাসারা সাহায্য করলো, কে সাহায্য করলো, মুসলমান মহিলাগণ। দেখেন মুসলিমা, কে বলেন তো, জবর জের না পেশ, নাসারা সাহায্য করলো, কে বা কারা সাহায্য করলো, মুসলিম মহিলাগণ। তাহলে এটা তো ফাইল, আর ফাইলে কি হবে, পেশ, আর পেশের অবস্থায় কি এটা পেশই হবে। আচ্ছা কাকে সাহায্য করলো, মুমিন মহিলাগণকে, মুমিনা, কে বলেন তো, আচ্ছা এটা তো মাফুল, কারণ কাকে সাহায্য করলো সেটা তো কর্ম, অবজেক্ট, তো অবজেক্টে জবর হবে, তাহলে জবর দিই। আচ্ছা তো জবর হবে, ঠিক আছে, জবরের অবস্থা হবে, আমাদের বলছিলাম না যে দুপুরে খেতে হবে, কিন্তু কি খাবো, দুপুরে এরা কি খাবে, কিন্তু সকালে এরা ভাত খাবে এবং দুপুরে রুটি, রাতেও রুটি, অর্থাৎ দুটোতেই এরা কি, জের। এখন জবরের অবস্থা তো কি হবে, জেরই হবে। যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনি বলেন তো, এমন যদি হতো যে না, এই কি বলে, মুমিনা নারীগণ মুসলিমা নারীগণকে সাহায্য করবে, তাহলে কি হবে বলুন তো, আমি বললাম যে নাসারা মুমিনা মুসলিমা, দেখি বলেন, দ্রুত বলেন, বসে আছেন কেন? হ্যাঁ ঠিক বলছেন আপনি, ঠিক, যে নাসারা মুমিনাতুন হবে, মাশাআল্লাহ, কারণ এটা কি এখন ফাইল, আর এটাতে কি হবে, মুসলিমা তিন হবে, কারণ এটা অবজেক্ট, মাফউল, মাফউলের জের হবে, এই জবরের অবস্থা হবে, কিন্তু জবরের অবস্থায় এই এসএম গুলো কি নাই, জের নাই। এবং আমরা যদি এখন বলি, দেখেন কিতাব, ও কিতাব, কাদের কিতাব, মুসলমান মহিলাগণ, মুসলিমা, কি হবে বলেন তো, এই যে নাকের আমার মুজাফিলাহি, মুজাফিলাহিতে জেরের অবস্থা হয়, তো জেরের অবস্থা কি নেই দেখেন তো, জেরে তো জেরে নাই, তার মানে কিতাবুল মুসলিমাতি। আচ্ছা এক জের দিলাম কেন, ওই যে আলিফলাম দিতে যাই, আর আলিফলাম দিলাম কেন, ওই যে নাকের মারিফা হতে হবে, ইজাফাত করতে হলে, নাহলে তো মাসুব সিফাত হয়ে যাবে, তাই না। আচ্ছা আশা করি আপনাদের মনে আছে। তাহলে এটা বোঝা গেল কিনা। আচ্ছা একটা বিষয় একটু ক্লিয়ার করে দিই, আমরা যদিও পড়ানি, পরে বলতে চাইছিলাম, তারপর বলে দিই। দেখেন এখানে আমরা নাসারা দিচ্ছি, বললো তো এটা হবে নাসারত, হ্যাঁ নাসারত, কারণ এনারা কিন্তু মহিলা, মুয়ান্নাসের ক্ষেত্রে আমাদের মুয়ান্নাসের সিগা ব্যবহার হবে। আমরা আমাদের আমলের ভিতরে ফেলে মারুফ মাজহুরের আলোচনার ভিতরে আমরা এগুলো ইনশাআল্লাহ ফেলে যে ব্যবহার সেখানে বিস্তারিত বলবো, কখন ফেল এক বচন হবে, বহু বচন হবে, তারপর বললাম আর কি। তাহলে আমরা আরেকটা উদাহরণ দেখি। আমরা বললাম দরাবাত, মারলেন, দরাবাত, কে মারলো, বললাম সলিহাত, সলিহাতুন, নাকি বললেন সলিহাতুন, কারণ এটা তো মারলো, নেককার মহিলাগণ, সৎকর্মশীল মহিলাগণ মারলেন কাদেরকে, ধরেন কাফেরদেরকে, কাফি র, কি হবে বলেন তো, মাফুল, কিন্তু কি মাফুলে কি হবে, জবরের অবস্থানে কি হবে, জের হবে। আচ্ছা জবরে জের হয়, এটা কিন্তু আমাদের কোরআনে উদাহরণ আছে, অনেক অসংখ্য আছে, তারপর আমরা একটা দেখি। আমরা জানি না এমন আয়াত আছে না, ইন্নাল্লাহা আলিমুন, ইন্নাল্লাহা, আমাদের প্রত্যেকটা এসএম তো কোরআনেই আছে, ঠিক আছে, তারপরে বললাম আর কি, ইন্নাল্লাহা আলিমুন। দেখেন ইন্নাসে কি জবর দেয়, আমাদের যদি ইন্নার আলোচনা হয় তারপর দেখালাম যে ইন্নাসে কি দিবে বলুন তো, জবর দিবে, নসব দিবে, কিন্তু আমরা হুবহু এই ইন্নাটাকেই দেখি ইন্নাল হাসানাত, এই যে ইন্নাল হাসানাত, দেখেন তো কি হলো, ইন্নাল হাসানাতি দেওয়া আছে, দেখবেন ইন্না এসে এখানে দিল জবর, এখানে কি দিল জের, ইন্নাল হাসানাতি ইযহিবনা সাইয়্যাতি, ওখানেও জবরের অবস্থায় কি দেওয়া, জের দেওয়া। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ 4 নম্বর এসএমটা চলে গেল, জমা মুয়ান্নাস সালিম, পেশের অবস্থায় পেশ, জবর এবং জের উভয় অবস্থাতে কি হবে, জের হবে। আমাদের এখন হচ্ছে 5 নম্বর এসএমের আলোচনা, খুব খেয়াল করুন কিন্তু। 5 নম্বরটা হচ্ছে আমাদের গয়রে মুনসারিফ। 5 নম্বর কি বলেন তো, গয়রে মুনসারিফ। আমাদের এই গয়রে মুনসারিফটা নিয়ে একটু বেশি ফিকির করতে হবে, খুব বেশি না, মোটামুটি। তো এটা আমরা প্রাথমিক অবস্থাতে আজকে ক্লাসে রাখতেছি না, আমরা ইনশাল্লাহ আগামীকালের ক্লাসে, আমাদের আগামী ক্লাসে ইনশাল্লাহ করবো এটা। আমাদের এটা আপাতত স্কিপ রাখলাম। 6 নম্বরটা দেখেন, 6 নম্বরটা খুব মজার, এসএমটাও 6 নম্বর এবং এই 6 নম্বরটাতে এসে মাত্র 6টা এসএম আছে। আবার শোনেন, এসএমটা কি 6 নম্বর না, এবং এর নামই হচ্ছে 6টা এসএম, অর্থাৎ এই গ্রুপে মাত্র নির্ধারিত 6টা এসএম আছে, আবুন, আখুন, হামুন, ফামুন, জু। দেখেন আমরা বললাম এই যে এই 6 নম্বর এসএমে 6টা এসএম আছে, কি কি, আবুন, আখুন, হামুন, হানুন, ফামুন, জু। তবে মজার বিষয় হচ্ছে আমাদের
প্রথম দুটো অনেক বেশি ব্যবহার, তুলনামূলক বাকি চারটা খুবই কম ব্যবহার। এজন্য আমরা এই দুটো নিয়ে আলোচনা করব, বাকিগুলো একই নিয়ম। এখন আসেন, এই যে শব্দগুলো আবন, এখন, এগুলো হচ্ছে আমাদের কিছু শর্ত সাপেক্ষে এর সূত্রটা গ্রহণ করবে। অর্থাৎ পেশে কি হবে, জবরে কি হবে, জেরে কি হবে, এটা কিছু শর্ত সাপেক্ষে গ্রহণ করবে। ১ নম্বর শর্ত দেখেন, আমি যদি আপনাকে বলি আপনি আবুন দেখে যেটা বলেন তো, আবুন মানে কি পিতা, এখন মানে কি ভাই, আপনি বলবেন জায়েদের পিতা, আপনি বলবেন কি বলেন তো, হ্যাঁ আবু বকরের ভাই, তাই না? এই বলবেন। তাহলে আমরা বলতে পারি যে জায়েদের পিতা, হ্যাঁ এরপরে কি বলেন তো, বকরের ভাই, এই যে র বায়ের আসলো না, তাহলে আমরা বলতে পারি যে এই শব্দগুলো সূত্র গ্রহণ করতে হলে প্রথম কথা হচ্ছে এটা কি হতে বলেন তো, র বায়ের অর্থাৎ ইজাফাত হতে হবে, অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে এটা মুজাফ হতে হবে। এটা কি হতে হবে? মুজাফ। ২ নম্বর শর্ত, দেখেন আখন মানে ভাই, আর আখাওয়ানে মানে দুজন ভাই। আমাদের তো দ্বিবচনে কোনো প্রকার এখন আসেনি, অর্থাৎ আখানে মানে যখন দুজন ভাই হবে তখন আমাদের একটা অন্য একটা প্রকারে চলে যাবে। অর্থাৎ ২ নম্বর সূত্র হচ্ছে এটাই যেমন আছে এমন থাকবে, অর্থাৎ এক বচনে থাকবে, এক বচন থাকবে। ৩ নম্বর সূত্রটা আমাদের আপাতত না হলেও চলবে, সেটা হচ্ছে এটা এমন হওয়া যাবে না যে ছোট বোঝাবে, যেমন আব্দুন মানে বান্দা, অবায়দুন ছোট বান্দা। তো এখানে উহাইউন এমন হওয়া যাবে না। তো এটা আমাদের আপাতত দরকার নেই। আমরা এই দুটো বুঝলাম যে এক বচন এবং এটা র বা এর হতে হবে, তাহলে আমাদের সূত্রটা কাজে আসবে। দেখা যায় কি কি দেখেন তো। আচ্ছা, আমরা একটা সূত্র বলে দিই, হ্যাঁ সেটা হচ্ছে দেখেন, যে কোনো কিছু নিজের দিকে নিসবত করে, যেমন কলামন মানে কলম, আর কলামি মানে হচ্ছে আমার কলম। কলামি মানে কি আমার কলম, তাহলে আখন মানে ভাই, আর আখি আমার ভাই, আবার মানে পিতা, আবি আমার পিতা, এটাও হওয়া যাবে না। তবে এগুলো থেকে আমাদের মূল এ দুটো মনে রাখলে বেশি ভালো হবে। সেটা কি, ওগুলো মনে রাখবে, এগুলো হচ্ছে আগে মনে রাখবো। র বা এর মুজাফ হতে হবে এবং কি এক বচন হতে হবে। এবার আসেন, আমরা বললাম নাসারা সাহায্য করলো, কে সাহায্য করলো, এই দেখেন আমরা এখানে লিখি আবু জায়েদ, খুব খেয়াল করবেন, কাকে সাহায্য করলো, বকরকে। আচ্ছা, দেখেন যে সাহায্য করলো সে কি বলেন তো, সে কি ফাইল কর্তা, ফাইল খেয়ে পেশ হবে। কিন্তু শুধু কি আবু সাহায্য করলো নাকি শুধু বকর, না শুধু জায়েদ নাকি শুধু আবু, না, বরং জায়েদের পিতা, দুইজন মিলেই, দুইজন মানে একজন তো বলছে তাই না, এই দুটো শব্দ মিলে তো ফাইল। তো এই দুটো শব্দ মিলে ফাইল হলে আমরা বলেছিলাম, যেখানে আমরা পূর্বের ভিডিওগুলোতে বলছি, যেখানে দেখবো একাধিক শব্দ মিলে বাক্যে একটা অংশ আছে, তখন দেখবো যে এদের ভিতরে সম্পর্ক কি। দেখেন দেখেন তো কি সম্পর্ক, এটা নাকেরা আর জায়েদটা কি মারিফা, নাকেরা মারিফা হলে মুজাফ মুজাফ ইলাইহি হয়। তো মুজাফ মুজাফ ইলাইহি হলে মুজাফ ইলাইহি তো ফিক্স জের, তো দিলাম জের। এখন কথা হচ্ছে পেশটা কোথায় দেবো, এখানে দেবো না? হ্যাঁ। তো এটা পেশের অবস্থাতে কি হবে সেটা পেশা। এখন মূলত এটা পেশের অবস্থাতে হবে হচ্ছে ওয়াও। কি হবে বলেন তো, ওয়াও। আবু জাইদিন, আবু জাইদিন, আসারা আবু জাইদিন। এবার আপনি বলেন তো, যাকে সাহায্য করা হবে সেটা কি হবে? মাশাআল্লাহ, সেটা কি হবে? সেটা হবে হচ্ছে, বলেন বলেন, জবর হবে মাশাআল্লাহ, বকরান। তাহলে আমরা বলতে পারি নাসারা আবু জাইদিন বকরান। এবার আমরা যদি উল্টো করি, যে বলেন তো আপনি, যে জায়েদ বকরের পিতাকে সাহায্য করলো, তাহলে কি হবে বলেন তো, জায়েদের পিতাকে নাসারা বকরুন, পেশ হবে মাশাআল্লাহ। এবং কাকে সাহায্য করলো বলেন, এই যে আবু জাইদিন। এখন কোন অবস্থা আছে বলেন তো, এখন আছে জবরের অবস্থানে। তো জবরের অবস্থায় কি হবে বলেন তো, আমরা এটা এখনো বলিনি। এই ৬ নম্বর এসএমটা পেশের অবস্থাতে হবে হচ্ছে ওয়াও। হ্যাঁ, ওয়াও, এটা কিন্তু ওয়াও, ওয়াও। আর জবরের অবস্থায় কি হবে? আলিফ। আর জেরে কি হবে? ইয়া হবে। ঠিক আছে, এটা ইয়া সরাসরি লিখে দিই, ইয়া। হ্যাঁ, এটা এভাবে লেখা যায়, ইয়া। তাহলে হলো কি দেখেন তো, নাসারা বকরুন। এবার কি হবে বলেন তো, আবা হবে। কি হবে? আবা। আমরা জানি একটা, যে আমরা হাদিস পড়তে পড়তে বা হাদিস শরীফ পড়তে পড়তে অনেক সময় আছে না, যে ইয়া আবা হুরায়রা, ইয়া হরফ না, এটা আমরা আমালে পড়বো। এরা পড়বে যদি ইজাফত সম্পর্কিত কোনো শব্দ আসে তখন জবর হয় মুজাফে। তো ইয়া আবা হুরায়রা, সেখানে কিন্তু আমরা জবর পেয়েছি। অনেকটা এমন না, নাসারা বকরুন আবা জাইদিন। ঠিক আছে না? এবার আসেন, জেরে কি হবে, এটা তো বিষয় তাই না? দেখেন, আমরা যদি এমন, আমরা এই উদাহরণ আরো দিচ্ছি, যে এটা একবার দেখে আসি। আমরা একটা পরিচিত পরিচিত উদাহরণটাকে দিয়ে আসি। আমরা অসংখ্য হাদিস নিয়মিত পড়ে থাকি, রইসুল মুহাদ্দিসিনের হাদিস, আন আবি হুরাইরা, মূলত ছিল কি বলেন তো, আবু হুরাইরা, তাই না? জবর কেন হলো সেটা পরে বলবো আমরা। তো এখন আমরা তো জের বলেছিলাম, কোন একটা শব্দে জেরের অবস্থা হয় দুটো কারণে। আমরা আপাতত মুজাফ ইলাইহি পড়তেছি, কিন্তু আরেকটা আরবে যে হরফে যা, কিছু হরফ আছে যেগুলো পরে শব্দের কি দেয়, জের দেয়। তো এই যে আন আসলো, এই যে আবু হুরায়রার পরে কি আসলো, আন আসলো, আগে আন আসলো, তখন এটা তো জেরের অবস্থা হয়ে গেল তাই না? কারণ আমরা বলছি এই হরফগুলো সে জের দেয়, যদিও আমরা এখনো বিস্তারিত পড়িনি। তো এটা জেরের অবস্থায় ইয়া হবে, অর্থাৎ আবি হুরায়রা হয়ে যাবে, আন আবি হুরায়রাতা। আমরা কিন্তু এটা নিয়মিত পড়ে থাকি। অথবা আমরা যে মুজাফ ইলাইহি সেটাই দিই। তাহলে আমরা বললাম যে কলম, কলম কার কলম, এই যে, হ্যাঁ, আবু বকর, বকরের পিতার কলম। তাহলে কি হবে, কলামু আবি বকরিন। ঠিক আছে। আচ্ছা, এটা মুজাফ ইলাইহি মুজাফ হবে, এটা আমরা বলছিলাম যে দুটো ইজামা তাহলে কি হবে সেটা আমরা জানি। এটা বিস্তারিত আর বললাম না। এখন আপনাদেরকে আমি আরেকটা উদাহরণ দিই, হ্যাঁ। আমি বললাম দরাবা, মারলো, কে মারলো। আমরা এবার দুটো একটা উদাহরণ দিই। মারলো, এই যে আখু তলে দিয়ে, এবার আলিফ লাম দুঃখ দিয়ে দিই, আখু তলে, ছাত্রের ভাই মারলো, কাকে মারলো,
আচ্ছা, আরো সাহায্য করে কি, হ্যাঁ? নাসারা সাহায্য করলো ছাত্রের ওয়াইদাতে আবু আমরা অর্থ দিক খেলা করে আমাদের বাক্যটা খেয়াল করি, হ্যাঁ? নাসারা মারলো, কে মারলো দেখেন তো? ছাত্রের ভাই সাহায্য করলো, কে সাহায্য করলো? ছাত্রের ভাই। কাকে সাহায্য করলো? শিক্ষকের পিতাকে। খুব খেয়াল করবেন কিন্তু, যিনি সাহায্য করলেন তিনি কি ফাইলে কি হবে? পেশ হবে। তো আমরা জানি এই যে শব্দগুলো পেশে কি হয়? ওয়াও হয়, তাহলে আর বলতে পারি নাসারা আখু আর তলিবি মোজাফের এই সবসময় জের, ফিক্স জের। জেরের অবস্থা জের দিলাম কেন? আমরা বললাম না কোনো আলামত না করলে প্রথম সূত্র অর্থাৎ জেরে জেরই হবে, পেশে পেশ, জবরে জবর। তো এখানে তো জাস্ট আমরা শব্দ পাইছি। এখন দেখেন আফু আর তয় কাকে সাহায্য করলেন? এই যে ছাত্রের পিতাকে। এটা কি মাফুল অবজেক্ট না? তো অবজেক্ট কেন বলতে পারি, এটা কি বলেন তো? এটা হবে হচ্ছে জবর। আবা আবাল মুআল্লিমি। এটা যদি আমরা এখন উল্টো করি, আপনারা দেখতে পাচ্ছেন গিয়া, এটা আমরা উল্টো করতে চাচ্ছি। এখন নাসারা সাহায্য করবে কি বলেন তো? সাহায্য করবে হচ্ছে ওই যে শিক্ষকের পিতা, হ্যাঁ? শিক্ষকের পিতা মুআল্লিম। কাকে সাহায্য করবে? হ্যাঁ? কার ভাইকে বলেন তো? ছাত্রের ভাইকে। কেটা কে বলেন তো? আচ্ছা, যিনি সাহায্য করতেছেন তিনি কি? ফাইল। তো ফাইলে পেশ দেবো, মুজাফের হিতে ফিক্স জের, ফাইলে পেশ। ফাইলে কোথায় পেশ দেবো? এখানে। পেশ কেমনে হবে? এসএমএ অ এর মাধ্যমে। তো নাসারা আবুল মুআল্লিমি। আর জবর পেয়ে কোথায়? এখানে। কিভাবে বলেন তো? এই যে আখা তলিবি। আশা করি আপনারা বুঝেছেন। আজকে আমরা আলহামদুলিল্লাহ ৬ টা এসএম পড়লাম। প্রথমটা ছিল কি? মুফরাদ মুনসারিফ সহিহ, বা আমরা বলবো এমন এক বচন যেটা কি গায়রে মুনসারিফ নাই। দ্বিতীয়টা আমরা পড়লাম না, জায়রে মুনসারিফ, এটা পড়লাম না। ৩ নম্বর হচ্ছে জমা মুকাসসার মুনসারিফ, অর্থাৎ এমন জমা যেটা বাকি ৩ টা যে আমাদের সূত্র ছিল কোন সূত্রের সঙ্গে মেলে না, বলুন একটা সিমাই বা আমাদের বলবো এটা সামনে যে শুনে জমা, এটা বলেছি আলহামদুলিল্লাহ সামনে, আগেই বলেছি। এরপরে আমরা ৫ নম্বর কি পড়লাম বলুন তো? ৪ নম্বর পড়লাম জমা মুয়ান্নাস সালেম। তো আগে যে ৩ টা পড়লাম ওই ৩ টার সূত্র কি ছিল? প্রথম ৩ টা পেশি পেশি হবে, জবরে জবরই হবে, আর কি জেরে জেরই হবে। তো কোথায় পেশ, কখন কখন জবর কখন জের? আমরা জানি ৮ কারণে পেশ হয়, ১২ কারণে জবর হয় এবং ২ কারণে জের হয়। কিন্তু আমরা সবগুলো এখনো পড়িনি। আমরা মাত্র একটা করে পড়ছি। ফাইল পেশ চাই, মাফুল জবর চাই এবং মুজাফ ইলাইহি কি চাই? জের চাই। তো সেই স্থানে প্রথম ৩ টা যা আছে তাই দিয়ে দেব, ঝামেলা করব না কারো। ৪ নম্বর এসেন্স ছিল আমাদের জামা মুয়ান্নাস সালেম। জামা মুয়ান্নাস সালেম কি আলিফ লম্বা তা, হ্যাঁ? ওটা কি পেশি অবস্থায় পেশি দেব, কিন্তু জবর এবং জের উভয় অবস্থায় কি দেব? জের দেব। আমরা ৫ নম্বরটা বলছি একটু আমরা সামনের ভিডিওতে বলব ইনশাআল্লাহ দায়রা মুনসারিফ। এবং ৬ নম্বর বলছি এমন ৬ টা এসএম যেগুলো কিছু শর্ত সাপেক্ষে আমাদের এই ইরাব বা সূত্র গ্রহণ করবে। অর্থাৎ ১ নম্বর শর্ত হচ্ছে বাইর, অর্থাৎ মুজাত হয়ে যাবে। আমরা যে দেখছি আবু জাইলিম মুজাফ ইলাইহি এমন দেখছি না? জি। তো এটা মুজাফ হতে হবে, ২ নম্বরটা ১ বছরে থাকতে হবে। আমরা দুটো শর্ত বলছিলাম কিটা? ছোট হওয়া যাবে না, মুসাগ্গার হওয়া যাবে না। হ্যাঁ? আর হচ্ছে কি এটাতে নিজের দিকে আবি আমার প্রিয় এমন হওয়াও যাবে না। এই দুটো মনে রাখতে পারলে আরো বেশি ভালো হয়। তো এই সব মিলে আমরা আলহামদুলিল্লাহ আজকে ৬ টা এসএম পড়লাম। এটা তো বাদ দিলাম এবং আমাদের ৩ নম্বর সূত্রটাও পড়ে ফেললাম। এটা বাদ দিয়ে আরকি। তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ১৬ প্রকার এসএম, ৯ প্রকার এরাব আরো ভালো করে শিখতে হলে আপনাকে কিন্তু আগামী ভিডিওটাও দেখতে হবে। এতক্ষণ ধৈর্য নিয়ে ধরলেন, মাশাআল্লাহ। আপনাকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।